তোর আগে বিয়েটা করলি না ভাই, তোদের জন্য একচুয়ালি আফসোস হয়। দুরু বেটা, আজকে তাই তোরা অবাধে আকাম করছিস, তোদের কেউ ধরতে পারতো না। এগুলো আগে চিন্তা করবে না। যাই হোক, যেহেতু চিন্তা করো নাই, এখন আমার চিন্তার কারণ হয়ে গেছে। তো গতকাল শুনলাম বরিশাল পোর্ট রোড হোটেল রোদেলা থেকে এক টিকটকার এক পোলার সাথে গ্রেপ্তার হয়েছে। মানে টিকটকার মাহিয়া মাহি, আপনারা যার নাম শুনছেন। তো হওয়াটাই স্বাভাবিক, আকাম করছে আইনের আওতায় আসবে না এটা তো হইতে পারে না। পুলিশ ধরছে, আলহামদুলিল্লাহ পড়া উচিত। অনাচারের বিরুদ্ধে প্রশাসন থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন, আমি পার্সোনালি মায়ের অ্যাকচুয়ালি চিনতাম না। একটু আগে সময় টিভির একটা নিউজ কার্ড দেখে ভাবলাম, ওরে বাবারে বাবা, এত বড় ওলামিয়া কে হইলো যারা নিয়ে সময় টিভি নিউজ করে ফেললো। ও মা, এখন দেখতেছি বড় বড় নিউজ চ্যানেল তারা ওই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে নাড়াচাড়া করতেছে। আয় হ্যাঁ, সর্বনাশ, কি একটা অবস্থা, টিকটকার ধরা পড়ছে। মানে ভাই কি রে, আরে টিকটকার ধরা পড়ছে, এটা কোনো নিউজ? আমার একটা প্রশ্ন, টিকটকার এটা কি ভাই, জিনিসটা কি? মানে এটা কি সমাজে খুব একটা ভ্যালু বহন করে? মানে আপনার আমার কি খুব একটা বেশি এদের দরকার, বা এটা মানে কি কাজে আসে কি বলেন? আচ্ছা, আবার কেউ কেউ বলে এদের নাকি ক্রিয়েটর। ভাই, ক্যামেরার সামনে আইসা মিউজিকের সামনে নাচানাচি করাটা কি ক্রিয়েটর? ভাই, এদের দেখবেন রাস্তাঘাটে কিংবা পার্কের চিপায় চাপায় যেখানে সেখানে বসে অশ্লীলতা ছড়াচ্ছে, এরা নাকি আবার ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার। আচ্ছা, আসলেই কি ইনফ্লুয়েন্সার? ভাই, ওই কি ইনফ্লুয়েন্স করে মানুষের? নাকি সে লাইভে এসে অশ্লীলতা শিখে? না মানে বুঝলাম না ভাই, ক্রিয়েটর কেমনে হয়, আমার তো মাথায় ধরে না ভাই। সোজা কথা হচ্ছে, দেশে ভাই রুচির দুর্ভিক্ষ হইলে যা হয়। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ভাই, আপনারা যা চিন্তা করেন, আমার আসলে এগুলো আমার মাথায় ধরে না যে ভাই টিকটকার সে আবার ক্রিয়েটর কেমনে হয়। এই সব টপিক নিয়ে ভাই নিউজ মিডিয়াগুলো এখন সংবাদ বানায়, আর কিছু খুঁজে পায় না তারা। নিউজ চ্যানেলগুলো তারা এখন ভাই ভাইরাল হওয়ার পেছনে ছুটে। টিকটকার তাদের আবার কিসের নিউজ আমি বুঝি না ভাই। এরকম বালসাল দুই সিটে টিকটকার মরলে বা ফাঁসি হইলে ভাই আমি বলবো আলহামদুলিল্লাহ ভাই, যা হয়েছে ভালো হয়েছে। আপনাদের কাছে ভাই মাফু চাই, দোয়াও চাই ভাই, প্লিজ ভাই এইসব আজারের লোকজনদের নিয়ে আর কোনো নিউজ করিয়েন না। এতে করে এই বালগুলো আরো বেশি প্রমোশন লাভ করে, আরো বেশি পরিচিতি বাড়ে। পরে দেখবেন কি ভাই, এরা কারাগার দিয়ে বেরোয় তারা নানানভাবে সিম্পাথি করে একটা সময় একটা মানে ইউজুয়ালি একটা টিকটকার যা করে আর কি। এইসব বাদ দিয়ে ভাই আরো অনেক নিউজ আছে যেগুলো কভার করেন। অনেক সমাজে অনেক অসঙ্গতি হয় ভাই, সেগুলোকে আপনারা কভার করার চেষ্টা করেন। এসব দুই চারটা টিকটকার মরলে ভাই কারো কিছু আসে যায় না। আর অডিয়েন্স, তোমাদের ভাই একটাই কথা বলি ভাই, এইসব অশ্লীল কন্টেন্ট শেয়ার করে প্লিজ এদের প্রমোশন লাভ করার সুযোগ করে দিও না। কারণ এতে করে ভাই সমাজে অশ্লীলতার প্রমোশন হচ্ছে, অশ্লীলতা আস্তে আস্তে আরো বাড়তিছে, যেটা হচ্ছে আমাদের সমাজের এক ধরনের ক্যান্সারের মতো। প্লিজ ভাই, এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত, জানা উচিত যে কোনটা ভালো কোনটা খারাপ, এই ডেফিনেশনটা আমাদের বোঝা উচিত সবার আগে। অনলাইন জগতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানুষ কোনটা ভালো কোনটা খারাপ এটাই বুঝতে পারতেছে না। মজা করতেছে, ফাজলামো করতে করতে শেয়ার দিয়ে দিচ্ছে, অথচ এতে করে যে সমাজে কত বড় একটা অশ্লীলতা ছড়াচ্ছে বা কতটা যে অশ্লীলতা ছড়াচ্ছে এটা আমরা কেউ বুঝি না। যাই হোক, এই জিনিসগুলো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।